আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন রাইড ব্লগে। আমি এখন যাব হচ্ছে আমার বাসার দিকে। এখন আছি হচ্ছে মালিবাগ পার হয়ে রাজারবাগ মোড়ের দিকে যাচ্ছি। রাস্তাটা আজকে একটু ফাঁকাই লাগতেছে। এখন সময় কত 4টা বেজে আসছে। রাজারবাগ সিগন্যালটা এই সময়টা না, আর একটু পরেই সিগন্যাল পড়বে যখন অফিস টাইম হবে। যাই হোক, আমি আসলে ভিডিও করব আপনাদেরকে জাস্ট রাস্তাঘাটটা একটু দেখানো। রাস্তাটা আমি কোন দিক দিয়ে আমার বাসায় যাই। আমার বাসা হচ্ছে মুগদা মান্ডাতে। মালিবাগ বা শান্তিনগর থেকে আমি কিভাবে যাই সেটাই আর কি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মাধ্যমে। আসলে অনেক কিছুর সম্মুখীন হতে হয় এই যাওয়া আসার মধ্যে। আর বিশেষ করে হচ্ছে আপনার যে অটোরিকশাগুলা ঢাকার মেইন রোডে চলাচল করে, অটোরিকশাগুলোর বেপরোয়া চালানোর কারণে আসলে অনেক কিছুর সম্মুখীন হতে হয়। তো যাই হোক, আসলে এই অটোরিকশা অনিয়ন্ত্রিত, কিছু করার নাই। সরকারও কোনোভাবেই তাদেরকে দমাইতে পারতেছে না, কারণ এত অটোরিকশা হয়েছে। যারা পায়ে রিক্সা চালাইতো তারা এখন অটোরিকশা চালাচ্ছে। কিছু করার নাই। তো যারা যাত্রী আছে তারা হচ্ছে আপনার পায়ের রিক্সা বাদ দিয়ে অটোরিকশা চলাচল করে। পায়ের রিক্সা যদি তাদের সামনেও থাকে তাও হচ্ছে আপনার তারা অটোরিকশাতেই উঠবে, শুধুমাত্র একটু তাড়াতাড়ি যাওয়ার জন্য। ভাই, একটু তাড়াতাড়ির জন্য লাইফটারে রিক্সে পালায়। এই যে ওরা গতি চালায় মিনিমাম 30 ওরা মেইন রোডে চালায়। 30-এর গতিটাও তারা যে কন্ট্রোল করবে ইমার্জেন্সি, ওটা কিন্তু তারা পারে না, কারণ তাদের ওই ব্রেকিংটা নাই। আমরা যারা যাত্রীরা আছি আসলে আমরা এটা জানি যে অটোরিকশা অ্যাক্সিডেন্ট করে বেশি, বা অটোরিকশা অ্যাক্সিডেন্ট হলে মানুষের মৃত্যুর ঝুঁকি বেশি। পায়ের রিক্সাটা অ্যাক্সিডেন্ট কম করে, এটা আমরা জানি, কিন্তু মানি না। আমরা সেই অটোরিকশাতেই উঠি। সরকার কেন পারে না? কারণ ওদের অটোরিকশাগুলো আসলে এত বেশি হয়ে গেছে। একবার মাঝখান দিয়ে বলছিল যে অটোরিকশা টোটালি বন্ধ করে দিবে। তখন আপনার একদিন পুরা ঢাকা শহর ব্লকেট ছিল বলতে এদিক দিয়ে ছায়দাবাদ রোডটা, রামপুরা, ওই দিক দিয়ে মোহাম্মদপুর, উত্তরা, মিরপুর, সব সাইডে তারা একযোগে আন্দোলন করছে। আন্দোলন করার কারণে ঢাকা সিটির অবস্থা ভয়াবহ সৃষ্টি হয়ে গেছে। এত পরিমাণ যানজট সৃষ্টি হয়েছে, মানে জীবনযাত্রা বন্ধ হয়ে যাওয়ার মতো আর কি। ওই একদিনের অবস্থা দেখেই সরকার ওটা স্থগিত রাখছে। ওই সিদ্ধান্ত দেওয়া যায়নি। সেই থেকেই তারা সফলতা পেয়েছে। এই সফলতা পেয়েই এখন পর্যন্ত তারা এই মেন রোডে দাবিয়ে বেড়াচ্ছে। এই যে খিলগাঁও ফ্লাইওভারে আপনার বেশিরভাগ সময় তারা উঠে যায় অটোরিকশা নিয়ে। কিছু বললে ভাই আমাদের বাইকারদের উপর মনে হয় তারা ক্ষিপ্ত থাকে বেশি। আমরা যদি কিছু বলি বা একটু তাকাই, মনে হয় যেন, মানে এমনভাবে তাকায় মনে হয় যেন খেয়ে ফেলবে। আরে ভাই, অনিয়ন্ত্রিত। ওই দিন তো মাত্র একজন মানে বলতেছে আপনি এই সাইড দিয়ে আসছেন কেন? আরে ভাই, আমি রাস্তা দিয়ে আসছি। কয় না, আপনি এই সাইড দিয়ে আসবেন না। মানে উনি দোষ করে উল্টা আমারে অনেকক্ষণ ধমকাইছে। কিছু করার নাই, কারণ আমি যদি ওর সাথে লাগতে যাই, ও আমারে গালিগালাজ, যত ধরনের ভাষা
আমি যতটুকু পারবো না এতে 3 গুণ ও করে দিবে। দরকার নাই, আমার মান সম্মান নিয়ে আমি আর কিছুই বলি না। আমি কিছু ভাই সরি ভুল হয়েছে, সমস্যা নাই। এই অবস্থা আর কি, বুঝছেন রাস্তাঘাটের। যাই হোক, আরেকটা মেসেজ দিব, সেটা হলো আপনার আমরা যারা বাইকার তাদের জন্যই অবশ্যই মূলত। আমি এটার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, অভিজ্ঞতা নিয়েছি অনেকবার, বুঝছেন। তবে আল্লাহ কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটায়নি। আমি অনেকটা ভিডিওতে দেখছি এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে। তো আমরা যারা বাইক চালাই, বিশেষ করে প্রাইভেটের পিছনে, যখন প্রাইভেটের পিছনে থাকি, একদম বরাবর মাঝখানে না থাইকা হয় তার ডানে থাকবো, ডানের চাকা সই, অথবা বামের চাকা সোজাসুজি থাকবো। কারণ কি, আপনি যদি মাঝ বরাবর দিয়ে প্রাইভেটের পিছন দিয়ে বাইক চালাতে চালাতে যান, আমাদের ঢাকা শহরে যে ম্যানহোলের ঢাকনাগুলা, এগুলা বেশিরভাগগুলা না, কমগুলাই দেখবেন যে ঢাকনা নাই। ঠিক আছে, প্রাইভেটের কোনো ঝামেলা নাই, ওই মাঝখানে রাইখা ওরা পার হয়ে যায়। কিন্তু বাইকের জন্য বড় ক্ষতি এটা। যাই হোক, যদি আপনি সোজাসুজি যান তাহলে কিন্তু আপনি ওই ম্যানহোলে পড়বেন, এটা শিওর। তো এই মেসেজটা হলো এটাই, প্রাইভেটের পিছনে যাবেন, বাট ডানে অথবা বামের চাকার সোজাসুজি। এখন চলে আসছি মুগদাতে, মুগদা মেডিকেলের এখানে আপনার যত ফাঁকাই থাকুক রাস্তা, এখানে জ্যাম হবেই। কারণ এখানে হচ্ছে পাবলিক বাসগুলা থামে কমলাপুর ফুটওভার ব্রিজের এখানে। আপনার একটা আরেকটা বাসরে কোনো রকম ছাড় দেয় না, তারা মাঝ রাস্তার মধ্যে দখল করে রাখে, তখন অটোমেটিক রাস্তায় আপনার জ্যাম পড়ে যায়। এখন তো একটু কম পড়ছে, কারণ ঠিক 4টা হয়তো বা বাজে, এই কারণে আপনারা খেয়াল করবেন ভিডিওতে। আপনারা রিক্সা দেখবেন যে অটো রিক্সায় হচ্ছে আপনার 99%। আপনি যদি 10টা দেখেন অটো রিক্সা, তাহলে দেখবেন যে একটা এর ভিতরে হচ্ছে আপনার পায়ের রিক্সা। অটো রিক্সাগুলো চালায় মূলত হচ্ছে একদম যারা হচ্ছে আপনার বেশিরভাগ নেশাখোর, গাঁজা টাজা খায়, ওই ধরনের মানুষগুলা হচ্ছে অটো রিক্সা চালায়। যাই হোক, আমি হচ্ছে আমার এখন গলি রোডে ঢুকবো।